নিজ গৃহে শায়িত ছিলেন। গভীর রজনীতে তিনি স্বপ্নে দেখলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে খাজা মঈনুদ্দিন, তুমি হিন্দুস্তানে যাও, সেখানে গিয়ে দ্বীনের দাওয়াত দাও, ইসলাম ধর্ম প্রচার করো। হিন্দুস্তানের মানুষ কুসংস্কারের মধ্যে পড়ে আছে, তুমি যাও, তাদেরকে আল্লাহর পথে ফিরিয়ে আনো। এই স্বপ্ন দেখে খাজা মঈনুদ্দিন চিশতি জাগ্রত হলেন। অতঃপর দেরি না করে পরের দিন খাজা মঈনুদ্দিন চিশতি বেশ কয়েকজন সঙ্গী সাথী সহ হিন্দুস্তানের পথে রওনা হলেন। বেশ কয়েকদিন অনেক পথ অতিক্রম করার পর ভারতের রাজস্থানের আজমির নামক স্থানে প্রবেশ করলেন। সেখানে তখন রাজা পৃথ্বীরাজ শাসন করত, তার বিরুদ্ধে কথা বলে এমন কারো সাহস ছিল না। এদিকে খাজা মঈনুদ্দিন চিশতি ও তার সঙ্গী সাথীরা অনেক পথ অতিক্রম করে ক্লান্ত হয়ে পড়েছিল। তাই খাজা মঈনুদ্দিন চিশতি এবং তার সঙ্গীরা আজমিরের তারাগাড় পাহাড়ের নিচে বিশ্রাম নিচ্ছিলেন। ঠিক ওই সময় নামাজের সময় হয়ে গিয়েছিল। সেই জন্য খাজা